হ্যালো ইউটিউববাসী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ এবং চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটি হচ্ছে আপনার কম্পিউটারে যদি আইডিএম থেকে থাকে অথবা আপনি আগে থেকে আইডিএম ইউজ করেন, তো যাদের কম্পিউটারে আসলে আইডিএম ব্যবহার করেন অথবা অনেক আগে থেকে আইডিএম রয়েছে, তো তাদের জন্য এই ভিডিওটি। তো অনেক সময় হয় কি, আমাদের যে মেইনলি কম্পিউটারের এই সি ড্রাইভটা কি দেখা যায় হঠাৎ করে, মানে এখন আমার পিসিতে আছে কিন্তু আপনাদের 47.6 জিবি ফ্রি আছে। হ্যাঁ, তো কয়দিন পর এটা আবার থাকবে না, এটা আবার আরও কমে যাবে। দিন দিন আস্তে আস্তে এরকমভাবে লুপ পাবে যে এটা মানে একবারে কমেই যায়। তো এই সমস্যাটা আসলে কিসের জন্য হয়? তো আমি এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করছি, ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করার পর এটার যে একটা সলিউশন পাইছি। তো আজকে এটা সলিউশনটা আপনাদের মাধ্যমে আমি শেয়ার করব। তো মেনলি এটা হয়, আমি যেটা দেখছি আইডিএমের কারণে, আইডিএমের কিছু টেম্পোরারি ফাইল থাকে এই সি ড্রাইভে থাকে। তো এটা আমরা অনেকে যারা সর্বসাধারণ আছি, যারা আইডিএমটা ইনস্টল করতে পারছি, কিন্তু আসলে ভিতরে কী আছে এটা আমরা জানি না। তো এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এটা কিভাবে করবেন। তো এটা করার জন্য আপনারা আইডিএম সফটওয়্যারটা ওপেন করবেন। আমি ওপেন করে নিয়েছি, তো আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখানে আপনারা অপশন নামে একটা সেটিং দেখতে পারবেন, এই সেটিং গিয়ার আইকনের মতো এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে এই যে নিচে এখানে সেভ টু এই অপশনটাতে ক্লিক করবেন। করার পর নিচে একবার নিচে দেখবেন যে টেম্পোরারি ডাইরেক্টরি নামে একটা অপশন দেওয়া আছে, টেম্পোরারি ডাইরেক্টরি। তো আপনারা কি করবেন, সাধারণভাবে এটা কপি করে নেবেন, সিম্পলভাবে এটা কপি করবেন। তো আমি Ctrl+A দিয়ে কপি করতেছি। আচ্ছা, এভাবে কপি হচ্ছে না। তো রাইট বাটন ক্লিক করে আমি সিলেক্ট অল দিলাম। দেওয়ার পর আমি এটা কপি করে নিলাম। কপি করার পর আপনারা কি করবেন, কপি করার পর আমি এটা কেটে দিচ্ছি। কপি করার পর আপনারা এখানে দেখেন, আপনাদের সবার কম্পিউটারে কিন্তু এখানে একটা সার্চ বক্স থাকে। হ্যাঁ, কোনো কিছু সার্চ করে আনার জন্য। তো এই সার্চ বক্সে এটা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা যে লেখাটা ওইখান থেকে কপি করছিলেন আইডিএমের সফটওয়্যার থেকে, তো এটা এখানে পেস্ট করে দিবেন, সিম্পলি পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পর এরকম অনেকগুলো অপশন আসবে। আসলে সর্বপ্রথম যেটা যে এখানে আছে সি ইউজার থেকে অ্যাপ ডাটা রুমিং আইডিএম, এই যে এখানে ক্লিক করুন। আপনারা ক্লিক করার পর এটা সরাসরি আপনাদের সি ড্রাইভে নিয়ে যাবে। যাওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেসে আসবেন। তো এই ইন্টারফেসে আপনারা দেখতে পারবেন উপরে সর্বপ্রথম এখানে ডাউন ডাটা নামে একটা অপশন আছে, আপনারা এটাতে ক্লিক করবেন। ডাবল ক্লিক করে এটা ওপেন করবেন। এগুলি ওপেন করার পর এই যে এখানে যে 3টা ফোল্ডার দেখতেছেন, এইগুলাই হচ্ছে কিন্তু আইডিএম এর টেম্পোরারি ফাইল। আসলে যখন আপনারা আইডিএম এর মাধ্যমে কোনো কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড দেন, সেটা কোনো সফটওয়্যার হোক, ছবি হোক বা এনিথিং, আপনি অনেক সময় হয় না, আপনি দরকারে ডাউনলোড দেন, এরকম অনেক কিছু ফাইল এখানে হবে। এই ফাইলগুলো যখন আপনি ডাউনলোড দেওয়ার সাথে কিছু টেম্পোরারি ফাইল হিসেবে এগুলো এই আইডিএম এর সফটওয়্যারের ভিতরে জমা হয়। তো এই ফাইলগুলি আপনারা কি করবেন, Ctrl+All দিয়ে একেবারে পার্মানেন্টলি ডিলিট করে দিবেন এইভাবে। তো আমারটা ডিলিট হয়ে গেছে। তো এখন যদি আপনারা দিস পিসিতে যান এবং লক্ষ্য করেন যে আমার কিন্তু 47.6 হয়তো ফ্রি আছিল, বাট এখন দেখেন এটা 51.4 জিবি ফ্রি আছে। তো মেইনলি সমস্যাটা কিন্তু এখানে হয়। তো আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। তো আরেকটা কথা বলে দেই, আপনাদের কিন্তু আরও বেশিও থাকতে পারে, অর্থাৎ আমার
এখানে 3 জিবি বা 4 জিবি আমি নিয়মিত এটা নিয়মিত এটা ক্লিন করি। তো আপনাদের হয়তো আরও বেশি থাকতে পারে, অনেকে দেখবেন যে 17 জিবি বা 18 জিবি 20 জিবি পর্যন্ত স্পেস খালি হয়। এতে কি আবার কম্পিউটার কি কোনো সমস্যা হবে কি না? এতে বলবো কোনো সমস্যাই নাই, এটা জাস্ট আপনার আইডিএম এর সাথে টেম্পোরারি ফাইল কিছু এগুলো ডিলিট করে দিলে সেটা আপনার পিসির কোনো ক্ষতি হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আপনাদের বন্ধু বান্ধব যারা আছে সবাইকে এটা জানিয়ে দিবেন, তো তারাও যাতে উপকৃত হতে পারে ভিডিওটির মাধ্যমে। আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।